হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল বাজে 7টা। তো ঘুম থেকে আমার অনেকগুলো কাজই হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ মোবাইলের চার্জ ছিল না, তার জন্য। তো দেখো এদিকে আমার বিছানাটা তোলা হয়ে গেছে, একদম টান টান করে তুলে নিয়েছি। তারপরে এখন শুধু বাকি আছে আমার চান করা। কলের পাড়ে কিছু কাপড় জামা আছে, সেগুলো কেচে চান করব। তো চলো কি কি করলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো টান টান করে বিছানাটা ঝেড়ে নিয়েছি, একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মেঝেটা ঝাড় দিয়ে নিয়েছি, একদম মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো বাইরে কি করেছি, বাইরে কালকে যত ভিজা জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি। আজকে সকাল সকাল দেখো রোদ উঠে গেছে, দেখছো সব জামা কাপড় ভিজা জামা কাপড় শুকাতে দিয়েছে। তো এই দেখো এদিকে আমার দুই মেয়ে এদিকে দুজনে মিলেই খেলছে। ওরা কিন্তু দুজনে মিলেই খেলে, কোথাও কিন্তু যায় না। শুধু আমার ওই যে পাশের বাড়ির জায়ের মেয়েগুলো আমাদের বাড়িতে আসে তাহলে খেলে, না হলে ওরা দুইজনে খেলে। তো ওরা তো বাড়িতে নেই, দাদু বাড়িতে গেছে। ওরা কিন্তু এখন এই যে দুই বোন মিলেই খেলছে, আর ওরা আসলে আমাদের বাড়িতেই খেলে। তারপর এদিকে চান টান কমপ্লিট করে নিলাম, চান টান কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো কাপড় জামাগুলোকে কেচে দিচ্ছি। এই জামাগুলো কালকে পরে ওই যে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, মেয়ে ক্যাডবেরি খেয়েছে না, জামার মধ্যে লেগে গেছে। তো ওগুলো এই যে ভিজা দিয়ে রেখেছি, এখন সাবান দিয়ে বুরুশ মেরে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই, ওনার বাবার শ্রাদ্ধ হবে তাই গেছে। মানে বছর কি হবে, বছরে বছরে হয়, ওনার বাবা মারা যাওয়ার হয়তো জানি না কত বছর হয়েছে, আমার বিয়ের আগে মানে মারা গেছেন। তো আমার বিয়ে হওয়া তো 5 বছর হয়েছে, তো ওদের মনে হয় আরও বেশি। তো ওই যে বছর কি করবে, বছর কি বাড়িয়ে গিয়েছে। বন্ধুরা দেখো এদিকে আমার যা গোলা রুটি করে নিচ্ছে, সকালে গোলা রুটি আর চা খাওয়া হবে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে দুপুরের জন্য একবারই। তো এখন 8:30টার মতো বাজে। তো আমি এখন যাবো তো দোকানে। দোকানে ঘরে সেরকম সবজি নেই, আলু আছে, তো ডিম নিয়ে আসবো। তো আজকে ভাবছি যে আলু আর ডিম খাওয়া হবে, অনেক দিন থেকে ডিম খাওয়া হয় না, আলু আর ডিমের ঝোল। তো দেখি দোকানে যাই। আর আজকে সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে। তো চলো দোকান থেকে ডিম নিয়ে এসে ওকে দেবো, দিয়ে আমি ছোটো মেয়েকে ঘুম পাড়াবো, ও কান্না করছে প্রচণ্ড। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে ডিম দোকান থেকে এসে কড়ার মধ্যে উঠেও গেছে। আর চলো ওদিকে ডিমটা সিদ্ধ হয়ে যাক, আমরা এই যে গোলা রুটি আর এই যে লিকার চা খেয়ে নেই। তো বন্ধুরা রান্না বসিয়ে দিলাম। এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছে, আলুগুলো ভাজতে ভাজতে এদিকে দেখো ডিমগুলো ছুলে নিয়েছি আমি। আর আলু টালুগুলো সব আমার যাই কুটে বেছে রেখে দিল, ও এখন মশলা করতে গেছে, আর আমি দেখে আলুটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা বাড়িতে 3 জন আছি। আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি গেছে ওই যে ওনার বাবার বছর কি হবে, মানে বছরে বছরে বছর কি যে করে, তো ওই বাড়ি গেছে, আমাদেরকে যেতে বলেছে, আমরা যাইনি কেউ। তো মা সকালবেলা উঠেই চলে গেছে। তো 3 জন বাড়িতে আছে, তার জন্য আজকে ডিম রান্না হচ্ছে। ডিম আমরা দুবেলার জন্য ছটা বলছে, 8টা আছে। তো মেয়ে দুটো খাবে, আর আমরা দুবেলা করে একটা করে দুটো খাবো। তো চলো কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো এদিকে তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে কাঁচা লঙ্কা বাটা, তারপরে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো, যতক্ষণ না এটা মানে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাবো। তো কষানোর পরে এদিকে তারপরে ভেজে রাখা যে ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেখো মশলাটাকে আরও ভালো করে কষাচ্ছি। যত কষাবে অত ডিমের ঝোলটা টেস্টি হবে ভালো। তো এদিকে রান্না বান্না শেষ, গ্যাসেই রান্না করলাম, আর উনুন জ্বালাইনি। উনানে ওদিকে ভুট্টা হচ্ছে, গরু ওই ছাগল খাবে, ওদের জন্য খাওয়া রান্না করছে আমার যা। আর এদিকে আমি দেখো গ্যাসটাকে রান্না করার পরে মুছে নিচ্ছি, কারণ তেল ছিটে পড়েছে, তো গ্যাসটা না মুছলে হবে না। তো বন্ধুরা এই যে হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক। তো কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে, যে পাকা পাকা লঙ্কাগুলো দিয়ে। তো দেখো বলো যে কেমন হয়েছে। আর এদিকে ভাতও বাড়া হয়ে গেছে, তো এখন খেয়ে নেব। ওই যে পাঁপড় ভাজা আর ডিমের ঝোল আর ভাত, সিম্পল রান্নাবান্না। তো বন্ধুরা এখন বাজে 11:15 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর ছোটো মেয়ে ওইদিকে উঠে পড়েছে। তো আমার যা বাসনগুলো মাজছে, তো মাজা হয়ে গেলে আমি দুধ নিয়ে আসতে যাব, দুধ আর সেন্টার একবারই নিয়ে আসবো।
বাড়িতে যেহেতু মাও নেই বাবাও নেই, বাবা গেছে ঘাস কাটতে আমাদের ছাগল আর গরুর জন্য। তো বাবা থাকলে বাবাকে পাঠিয়ে দিতাম, তো বাবা নেই, আমাকে যেতে হবে। তো বাপের বাড়ি থেকে আসার পর থেকে এই কাজগুলো করি না, দুধ নিয়ে আসা টাসা, এই যে দাঁতের ব্যথার জন্য বাড়ি থেকেই বের হই না। তো আজকে যেহেতু কেউ নেই তা যেতেই হবে। তো চলো দুধ আর সেন্টার নিয়ে আসে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 1টা। তো দেখো ওরা চান করবে মেয়ে দুটো, তার জন্য জল গরম বসিয়ে দিলাম। আর এদিকে দুধটাও গরম হচ্ছে, তো দুধটা আর জলটা গরম হয়ে যাক, আর ওইদিকে ওই মানে আমার মেয়ে দুটোকে খাওয়াবো। তো এই যে খিচুড়ি আর ডিম সিদ্ধ সেন্টার থেকে দিয়েছে, তো চলো ওদেরকে খাইয়ে দিই। তো মেয়ের দুটোর চান খাওয়া সব কমপ্লিট করে ওদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে দেখো আমি কাপড় জামাগুলোকে শুকিয়ে গেছে, যেহেতু সকাল থেকে দেখতেই পেলে রোদ, তো শুকিয়ে গিয়েছে। তো এদিকে মার কাপড় জামাগুলো ওদিকে ভাঁজ করে রাখলাম, আর আমার মেয়ে দুটোকে যা চান করিয়ে দিয়েছে সেই জামা কাপড়গুলো কেচে দিলাম, সেগুলো ওদিকে মেলে দিলাম। দেওয়ার পরে এই যে কাপড়গুলো 2-3 দিন থেকে ভিজানো, তো এগুলো না শুকিয়ে গেছে আজকে। জামা কাপড় না শুকালে না ভালোই লাগে না, ভিজা থাকে, এই যে বারান্দায় মেলো এখানে মেলো, সারা বাড়ি কাপড়ে একদম ভালো লাগে না। তো আজকে শুকিয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এদিকে বেডশিটটা যে ধুয়ে দিয়েছি এটাও কিন্তু শুকিয়ে গেছে, তুলে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 2। তো দেখো এখানে বসে আছি, পরে ওই যে কাপড় জামাগুলো তুলে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে উঠলাম, উঠে এই যে ভাত খাওয়া দাওয়া করলাম। ভাত মনে হয় 4টার দিকে খেলাম, সেই 11টার দিকে ভাত খেয়েছি, আর 4টার দিকে ওই সবজি দিয়ে খেলাম। খাওয়ার পর এখন এই যে পরিষ্কার হয়ে বসে আছি। আর ঘরে যে কাপড় জামাগুলো নিয়ে রেখে দিয়েছি ওগুলো কোনো ভাঁজ করা হয় না, ওগুলো ভাঁজ করবো একটু পরে, মানে সন্ধ্যার সময় ভাঁজ করবো, এখন ভালো লাগছে না। তো বন্ধুরা এই যে দেখো আমার যা রাতের রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ডাল সম্বার দিয়ে দিয়েছে, এদিকে বেগুন ভাজা আর দুপুরের তরকারি আছে, ওগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। এখন রাত 8টা বাজে। তো আমার পিসি শাশুড়ি এসেছে আমাদের বাড়িতে, ছোট পিসি শাশুড়ি। তো সন্ধ্যার সময় এসেছে, আমাদের তো দুপুরের ভাত ছিল আর তরকারিও ছিল, ওগুলো দিয়ে রান্না হয়েছে। তো যেহেতু উনি এসেছে তার জন্য ওই যে ডাল বেগুন ভাজা হলো আর সবজি আছে দুপুরে, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আমি আর রাতে খাবো না, হয় একটা বিস্কিট না হলে কেক খেয়ে শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না। তো চলো এখন আর দেখানোর মতো কিছু নেই, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।